আগের একটা ভিডিও মানে ব্লগে বলেছি 5th of December আমি আর বাবা বন্দে ভারতে করে ফার্স্ট টাইম গেছিলাম হাওড়া টু রামপুরহাট। এটা সেটারই একটা এক্সপিরিয়েন্স। উঠে পড়েছি আমরা কোচে, ফাঁকা। আইআরসিটিসি থেকে আমরা বন্দে ভারতের টিকিট কেটেছিলাম, কনফার্ম টিকিট কেটেছিলাম। আর এখানে দু রকমের ক্লাসেস হয়, একটা ইকোনমি ক্লাস, একটা চেয়ার কার। তো আমরা নিয়েছিলাম চেয়ার কার, যেটার সিট নাম্বার ছিল 33, 34। আর যেহেতু আমরা ট্রাভেল করছিলাম বন্দে ভারতে ফর দ্য ফার্স্ট টাইম, তো একটু দেখে নিই। এখানে সিট এর ওপরেই এরকম বাঙ্কার্স রাখা থাকে, যেখানে আপনারা রেখে দিতে পারেন নিজের লাগেজ। চেয়ারের নিচে থাকবে চার্জিং পয়েন্ট আর বটল রাখবার জায়গা, আর লেগ স্পেস অনেক। মানে সঙ্গে সঙ্গে ওরা এসে মানে দে উইল নট ওয়েট ফর টিল দ্য ট্রেন ইজ লিভিং। আচ্ছা বসে পড়ো, এখন তুমি ইন্ডিয়ায় আছো। একটু পরেই ট্রেন ছেড়ে দেবে, 7:45-এ ট্রেন ছাড়বে। ঠিক 7টার সময় প্ল্যাটফর্ম নাম্বার 2-তে কিন্তু ট্রেন এসে গেছে। আর আমরা তারপরে অনেক ছবি টবি তুললাম। নেক্সট স্টপেজ বোলপুর শান্তিনিকেতন, মানে হাওড়া থেকে ডাইরেক্টলি বোলপুর শান্তিনিকেতন, তারপর রামপুরহাট। ওটা তো ভেঙে দিয়েছে কাঁচটা। গেছি ট্রেনে, ব্যাপক। ট্রেনটা কেমন লাগছে? ভালোই লাগছে, তবে ব্যাপারটা হচ্ছে যে ক্লিনিং পার্টটা একটু কম, ক্লিনিং পার্টটা কম, কারণ কাঁচ পাঁচগুলোতে বড্ড ময়লা, চাষের ময়লা, কাদা, হালকা কাদা দিয়ে এটা ব্যাপার একটু নেই। কারণ যে মুহূর্তে ক্লিনিং হয় সঙ্গে সঙ্গে ক্লিনাররা সব উঠে আউটসাইড ইনসাইড বোথ ঝাঁকাঝাক চাকাচাক করে। হাওড়া স্টেশন থেকে ধীরে ধীরে ট্রেন শুরু করলো তার নিজের গতিবিধি। আর এই যে স্ক্রিনটা গ্রিন রঙের, যেটা মানে দরজার দুটো সাইডে দেখা যায়, সেটাতে কিলোমিটার আর তুমি কোথায় আছো সেটা কিন্তু দেখা যেতে পারে, মানে ট্রেনটা কোন সাইড দিয়ে যাচ্ছে, কি ব্যাপার, সব কিছু। উঠে গিয়েই 5 মিনিটের মধ্যেই দিয়ে দেয় হচ্ছে এরকম জলের বোতল। আর জলের বোতল একটাই দেয়, রিপিট। মজা লাগছে ট্রেনটা। আমরা সকালে যেহেতু ট্রাভেল করছি তাই জন্য চা দিয়েছে, এখানে দিয়েছে জিঞ্জার টি, একটা ইউনিবিকের স্যানিটাইজারও দিয়েছে, একটা ইউনিবিকের ওটস বিস্কিট দিয়েছে, চা দিয়েছে। আর কি চাই? ট্রেন আমাদের 128 কিলোমিটার পার আওয়ার চলছে, বোঝাই যাচ্ছে না ট্রেনটা যে এতটা স্পিডে চলছে। আমি লক্ষ্য করলাম যে এখানে ম্যান পাওয়ার কিন্তু খুবই কম, কারণ এক একটা বগিতে মোটামুটি 30-32 করে লোকজনেরা আর কি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু সেখানে ম্যান পাওয়ার অনেকটাই কম। কারণ একটা রাউন্ড অফ চায় দেওয়ার পরে কাপ দিতে ওরা অনেকটাই টাইম পাস করে গেছে, প্লাস গরম জলও দিয়েছে চায়ের সাথে। আর চায়ের বিস্কিট আর চাটা ঠিক আছে, মানে ট্রেন অনুযায়ী ইটস গুড, কোয়ালিটি অফ ফুড ইজ গুড, বাট একটু ইমপ্রুভ করা যেতে পারে। ট্রেনটা হাওড়া টু ভাগলপুরে যাবে, ঠিক আছে। আর স্টপেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, রামপুরহাট। আমরা রামপুরহাটে যেহেতু নেমে যাবো ফার্স্ট, হ্যাঁ বোলপুর শান্তিনিকেতন ফার্স্ট স্টপেজ। আমরা যেহেতু রামপুরহাটে নেমে যাবো, তারপরের ডিটেলসগুলো আমি দিতে পারবো না। আপাতত চলো একটুখানি ঘুরে আসি। এটা প্যান্ট্রি এরিয়া। ये वॉशरूम है ना भैया? है कोई? আর এটা আরেকটা জায়গা। ভালো, এটা ইন্ডিয়ান স্টাইল, ওয়েস্টার্ন
স্টাইলের ওয়াশরুম। এখানে একটা বেসিন আছে যেটা ডিসেন্ট, হ্যান্ড ড্রায়ার আছে যেটা এখানে একটা সোপ ডিসপেন্সার আছে, এখানে লাগাবার জায়গা আছে, রুম ফ্রেশনার আছে যেটা কাজ করে, টয়লেট পেপার আছে, এখানে সিট আছে ও ফ্লাশ করলে এটা বেরিয়ে, আর এখানে জানলা আছে। ওয়াশরুমে যাই না, ট্রেনের ওয়াশরুমে, এক্সপ্রেস ট্রেনেও যাই না, আমাদের এটা ভালোই লাগছে। আমি এমনিও কোনো ওয়াশরুম যাই না, বাট দিস ইজ অবভিয়াসলি বন্দে ভারত হাইলি রেকমেন্ড করবো, স্পেশালি ফর উইমেন ওয়াশরুমের জন্য। আমি পিসিএফ দিয়ে পুরো ওয়াশরুমটা আগে স্যানিটাইজ করে নিয়েছি, তো ওভারঅল এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত ভালো। চলো বাইরে যাই, গিয়ে তারপরে আবার ব্রেকফাস্ট দেবে। তো আমরা যেহেতু ব্রেকফাস্ট নিয়েছিলাম আর 3 ঘন্টা জার্নি ছিল, তো লাঞ্চের জন্য আমরা সময় পাইনি। দিয়েছিল হচ্ছে অমলেট, ফ্রেঞ্চ ফ্রাইস, পিস, বাটার, জ্যাম, সল্ট অ্যান্ড পেপার, একটা মাফিন, একটা জল আর 2টো ব্রেড। বিডিং গুড বাই আনটিল নেক্সট টাইম। থ্যাংক ইউ ফর দ্য জার্নি।